আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ই পাসপোর্ট করতে পিতামাতার এনআইডি কার্ডের প্রয়োজন কি না। পিতামাতার এনআইডি কার্ড আমাদের অন্যান্য ফর্মের সাথে সাবমিট করতে হবে কি না, বা আমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করব তখন পিতামাতার এনআইডি কার্ডের নাম্বার এন্ট্রি করতে হবে না কি না, সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমরা যারা ই পাসপোর্ট করতে চাচ্ছি বা ই পাসপোর্ট করার জন্য প্রিপারেশন নিয়েছি, তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এনআইডি কার্ডের সাথে পিতামাতার যে নামের স্পেলিং রয়েছে সেই নামের স্পেলিংটা মিল থাকে না, যার কারণে আমাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। ই পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ড প্রয়োজন কিনা সেটা আমরা একটু দেখব। আমরা প্রথমে চলে যাচ্ছি ই পাসপোর্ট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি। ই পাসপোর্টের ওয়েবসাইটে আসার পর আমরা এখানে যে ইনস্ট্রাকশন অপশন রয়েছে সেই ইনস্ট্রাকশন অপশনে ক্লিক করি। দেন এখানে 5 নম্বর কলাম দেখতে পাচ্ছি যে অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ যাদের বয়স হচ্ছে 18 বছরের কম এবং পাসপোর্ট আবেদন করি যার জাতীয় পরিচয়পত্র নাই। আমরা সাধারণত এটা স্বাভাবিক, যাদের বয়স 18 বছরের কম তাদের আমরা জাতীয় পরিচয়পত্র না থাকাটা স্বাভাবিক। তাদের পিতামাতা অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে শুধুমাত্র নম্বরের কথা বলা হয়েছে, কিন্তু আপনাকে বলে নাই যে পিতামাতার এনআইডি কার্ড সাবমিট করতে হবে, এরকম কিছু বলা হয় নাই। আমি আবারও বলছি যে অপ্রাপ্ত বয়স্ক, যাদের বয়স 18 বছরের কম এবং যাদের এখনও এনআইডি কার্ড তৈরি হয় নাই, সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, পিতামাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। অর্থাৎ আমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করব তখন হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা উল্লেখ করতে হবে। আমরা ই পাসপোর্টের ফর্ম পূরণের নির্দেশনাবলী দেখে জানতে পারলাম যে পিতামাতার এনআইডি কার্ডের প্রয়োজন নেই, অর্থাৎ পিতামাতার এনআইডি কার্ড ছাড়াও আমরা ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আরেকটা প্রমাণ আমরা এখানে একটু দেখে নিচ্ছি। এখানে আমরা হোম বাটনে ক্লিক করি, দেন হচ্ছে ডকুমেন্টস নিড টু বি ক্যারিড হোয়াইল এনরোলমেন্ট এট পাসপোর্ট অফিস, অর্থাৎ আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন আপনাকে কি কি পেপারস নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সেই বিষয়টা একটু দেখে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে। এখানে সর্বশেষ আপডেট হচ্ছে 12 আগস্ট 2021 সালে, তারপরে আমাদের কোনো আপডেট এখনও আমরা হাতে পাইনি। সো এখানে একটু দেখে যাচ্ছি রিকোয়ারমেন্টস পেপার অনুযায়ী এখানে আমাদের 5টা ফর্মের কথা বলা হয়েছে, 5টা পেপারসের কথা বলা হয়েছে, কিন্তু 7টা পেপারসের কথা বলা হয়েছে। 7টা পেপারসের মধ্যে কোথাও আমাদের কি বলা হয়নি জাতীয় পরিচয়পত্র পিতামাতারটা সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে সনাতনের নথি প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন। আপনারা যদি 18 বছরের বয়সে কম হন সেক্ষেত্রে আপনাদের ইংলিশ যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে নিয়ে যেতে হবে, এবং যদি 18 বছরের বেশি হন সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র সেটা নিয়ে যেতে হবে। কিন্তু এখানে কিন্তু বলা হয়নি যে আমাদের পাসপোর্ট অফিসে যাওয়ার সময় পিতামাতার এনআইডি কার্ডটা আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে বা একটা ফটোকপি আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। সো দুইটা বিষয় আমাদের ক্লিয়ার হলো। আমরা আরেকটা বিষয় প্রমাণ দেখাবো যে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সেই প্রসেসটা কীভাবে সলভ করব। আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে ই পাসপোর্ট যখন আমরা অ্যাপ্লিকেশন করব যখন আমরা প্যারেন্টাল ইনফরমেশন ক্লিক করব, আমরা 2টা 3টা বা 4টা ধাপ যখন অতিক্রম করে আমরা প্যারেন্টাল ইনফরমেশন চলে আসি, তখন এখানে দেখতে পাচ্ছি আমাদের প্যারেন্টার্স যে নাম আছে সেটা দিতে হবে, দেন পিতামাতার যে প্রফেশন সেটা দিতে হবে, তারপর হচ্ছে জাতীয়তার যে বাংলাদেশি সেটা সিলেক্ট করতে হবে। এখন 4 নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি এনআইডি নাম্বার, অর্থাৎ হচ্ছে এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, এটা আপনার ক্ষেত্রে অপশনাল। কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম কি যে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখেছি পিতামাতার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা অবশ্যই উল্লেখ করতে হবে যদি আপনার বয়স 18 বছরের চেয়ে কম হন। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যদি আপনার বয়স 18 বছরের চেয়ে কম হন সেখানে নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন, সেক্ষেত্রে আপনার পিতামাতার যে এনআইডি কার্ড রয়েছে সেটা পাসপোর্ট অফিসে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে আপনি চাইলে যদি 18 বছরের বেশি হন চাইলে ফিল আপ করতেও পারেন, আবার নাও করতে পারেন, যেহেতু অপশনাল সেক্ষেত্রে আমরা এটা চাইলে স্কিপ করতে পারি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে
এই যে আমাদের 3টা প্রমাণ দেখলাম ই পাসপোর্টের ওয়েবসাইটে, কোথাও বলা হয়নি যে পিতামাতার এনআইডি কার্ড ফটোকপি অথবা মেইন কপি পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে বা অন্যান্য পেপারসের সাথে সাবমিট করতে হবে। কিন্তু আমরা যখন বর্তমানে ই পাসপোর্টের জন্য পেপার সাবমিট করছি তখন দেখা যাচ্ছে যে একটা হয়রানির সৃষ্টি হয়, যে আমাদেরকে হয়রানি করে যে পিতামাতার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। এমনকি পুলিশ ভেরিফিকেশনের সময়ও সেটা আমাদেরকে হয়রানি করে যে ওনাকে 1 কপি পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে বা এরকম কিছু। সো আমাদের এই বিষয় থেকে একটু সচেতন হওয়া দরকার, যে যেহেতু ই পাসপোর্টের ওয়েবসাইটে উল্লেখ নেই সেক্ষেত্রে আমরা এটা জমা না দিলেও চলবে। এই বিষয়টা একটু আমাদের খেয়াল থাকতে হবে। এখানে সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা জানতে পারি যে 23 অক্টোবর 2022 আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে এখানে আমাদের পিতামাতার এনআইডি কার্ডের প্রয়োজন নেই। যদি তাদের এতই প্রয়োজন হয় পিতামাতার এনআইডি কার্ড, সেক্ষেত্রে তাদের উচিত এখানে তাদের নোটিশটা একটু আপডেট করে দেওয়া, যাতে আমরা এই সমস্যার মধ্যে না পড়ি। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।